আমি, নানু, সাকিব মামা, মাম্মা আর মাসুম মামা। হ্যাঁ, সবাই মিলে কেন যাচ্ছিলাম হচ্ছে নানুর অফিসে। এই দেখো আমরা পৌঁছে গেছি নানুর অফিসে। হ্যাঁ, এটা হচ্ছে ফরিদপুর RPTI। হ্যাঁ দেখো, এই যে নানুর অফিসের বাইরে আমি ঘোরাঘুরি করছি, সাকিব মামা মাসুম মামার সাথে দৌড়াদৌড়ি করছি, আমরা অনেক মজা করেছি জানো না। আর আমি ওদিন প্রথম জীবনে কি দেখেছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। দেখো ওদিন আমি লাইফে ফার্স্ট টাইম কি দেখেছি জানো? মুরগি। দেখো মুরগি দৌড়ায়, তিতি তিতি, এগুলো হচ্ছে তিতি। আমার মাম্মা বলেছে এটা হচ্ছে তিতি। দেখো আমি তিতি ধরতে দৌড় দিয়েছি। হ্যাঁ, দৌড়। প্রথমে আমি তিতিকে ভয় পাচ্ছিলাম না, আমি তিতিকে ধরার জন্য দৌড়াদৌড়ি করছিলাম। এরপরে একটা ফারজানা আন্টি আমাকে তিতি ধরিয়ে দিতে চেয়েছে, এরপর আমি তিতি ভয় পেয়েছি। তারপর আমি আর তিতি ধরতে চাই না, তিতি দেখেই মাম্মার কোলে উঠে পড়েছি। হ্যাঁ, এই দেখো আমরা দৌড়াচ্ছি, সাকিব মামা মাসুম মামা আমাকে দৌড় দেওয়াচ্ছে। তারপর দেখো আমি লাইফে ফার্স্ট টাইম আরো একটা জিনিস দেখেছি ওখানে গিয়ে, আগে কখনো দেখিনি। জানো কি দেখেছি? আমি দেখেছি বাতাসে পাতা ওড়ে। আমার তো ওয়াওই লেগে গেল, বাহ কি সুন্দর পাতা উঠছে। আমি তো সে খুশি হয়ে গেলাম। হ্যাঁ দেখো পাতা উড়ে আমি দৌড়াই, পাতা উড়ে আমি দৌড়াই, মাম্মা আমার পিছন দৌড়াই ক্যামেরা নিয়ে। কি যে সুন্দর হলো ব্যাপারটা। হ্যাঁ, তারপর আমি পাতা ওখানে কুড়িয়েওছি, 2টা 3টা 5টা এভাবে পাতা উঠিয়েছি জানো না। হ্যাঁ দেখো দৌড়াচ্ছি, সাকিব মামা দৌড়াচ্ছে, মাসুম মামা দৌড়াচ্ছে, আমাকে ধরছে। হ্যাঁ, অনেক মজা হচ্ছিল। এই দেখো পাতা ওড়ে। হ্যাঁ দেখলাম পাতা পিছে দৌড়াচ্ছি। তারপর মামা আমাকে ধরে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে খাইয়ে দাইয়ে আবার নিয়ে আসছে। দেখো আমরা একটা কার জন্য বাইকে উঠে গেছি। তারপর আমরা সবাই মিলে খেতে গিয়েছি। এই রেস্টুরেন্টে না সেট মেনু ছাড়া কিচ্ছু পাওয়া যায় না, তবে সবাই আমরা সেট মেনু খেয়েছি। যদিও আমি খাইনি, আমি তো ফিডু পেপে, তোমরা জানো আমি ফিডুই খেয়েছি। হ্যাঁ, তারপর আমি সবাইকে খেতে ডিস্টার্বও করেছি। এগুলো করে তারপরে আমরা আবার চলে আসলাম RPTI-তে। এই দেখো আমি দৌড়াচ্ছি। হ্যাঁ, এইখানে দেখো আমার দেখা হয়ে গেল একটা ভাইয়ার সাথে, এটা হচ্ছে আব্দুর রহমান ভাইয়া। হ্যাঁ দেখো আমরা দৌড়াদৌড়ি করছি, ভাইয়ার সাথে খেলছি, আমার তো খুবই মজা লেগে গেল ভাইয়াকে পেয়ে। ভাইয়াকে আমার এত পছন্দ হলো যে আমি ভাইয়াকে নিয়েই চলে আসতে চাচ্ছিলাম। আমি ঠেলে ভাইয়াকে গাড়ির ভিতর উঠাচ্ছিলাম, ভাইয়া উঠো আমি তোমাকে নিয়ে যাব। হ্যাঁ দেখো আমি দৌড়াচ্ছি। হ্যাঁ, ভাইয়ের সাথে অনেক মজা হয়েছে আমার। হ্যাঁ দেখো আমি তো ফরিদপুর থেকে আসতেই চাচ্ছিলাম না, যে বাসায় যাচ্ছিলাম সেই বাসায় থেকে যেতে চাচ্ছিলাম, দরজা আটকে দিচ্ছিলাম, আমি যাব না। এই যে দেখো এটা হচ্ছে ফারজানা আন্টি আর এটা হচ্ছে আব্দুর রহমান ভাইয়া। এটা আরেকটা নানু আমাকে কোলে নিয়েছিল, সে কি আমি জানি না। তারপরে এগুলো করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেললাম। হ্যাঁ, এই যে চলে আসছি আমরা আবার মাম্মা কোলে ঘুমাতে মাম্মাও ঘুমিয়ে গিয়েছিল। এই দেখো মাম্মা তাকায় আছে, এই যে আমি আর মাম্মা। হ্যাঁ, এভাবে করে আবার চলে আসছি ঢাকায়। কিছুক্ষণ আমি ঘুমিয়েছি, কিছুক্ষণ মাম্মা ঘুমিয়েছে। কেমন লাগলো আমার ব্লগটা আমাকে জানাবে কিন্তু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।